পরীক্ষা শুরু হবে 9:40-এ। পরীক্ষা হলের দায়িত্বে যারা, তাদেরকে রুমগুলোতে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর আচ্ছা, এখন আমরা আছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সাথে। তো এখন আমরা মোহাম্মদ জাফর ইকবাল স্যারের কাছ থেকে কিছু শুনবো। হ্যাঁ, তো মানে স্পেসিফিক কোনো প্রশ্ন আছে নাকি বলবো আমি যা ইচ্ছা? স্যার আপনি একটু বলেন আপনার অনুভূতি কি। এটা তো একটা 10 বছর পূর্তি হলো। আমরা প্রথম যখন শুরু করেছিলাম, আমাদের ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল প্রথমটা, তাই না? তখন আমরা কল্পনা করতে পারি নাই যে এটা এত সুন্দর করে আমাদের দেশের বাচ্চারা, আমাদের দেশের বাবা মারা, আমাদের দেশের শিক্ষকেরা এটা এত সুন্দর করে গ্রহণ করবে। কাজে আমাকে দেখে খুব ভালো লাগে যখন দেখি যে সব ছেলেমেয়েরা গণিত করার জন্য এগিয়ে আসছে। কারণ আমাদের দেশে সবাইকে বোঝানো হতো যে গণিত হচ্ছে একটা নিরস ব্যাপার, গণিত হচ্ছে ভয়ের ব্যাপার। আমরা সেই আইডিয়াটা পাল্টে দিতে চাই। আমরা সবাইকে বলতে চাই যে গণিত হচ্ছে খুব মজার ব্যাপার এবং গণিতে কোনো ভয় নাই, এটা উপভোগ করার ব্যাপার। কাজেই আমাদের অলরেডি আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে আমরা ব্রোঞ্জ মেডেল এনেছি। আমরা আশা করছি এরপরে সিলভার মেডেল আনবো, এরপরে গোল্ড মেডেল আনবো এবং তারপরে নিয়মিতভাবে গোল্ড মেডেল আনবো, তাই না? এবং আমাদের দেশের ছেলেমেয়েদেরকে দিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না, সেজন্য গণিতে তারা খুব ভালো পড়ার সুযোগ পায় না। কাজে আমাদেরকে বাড়তি করে ওদেরকে আলাদা করে গণিত শেখাতে হয়, তাই না? কাজে আমরা করছি, খুব আনন্দের সঙ্গে করছি এবং ছেলেমেয়েরা খুব আনন্দের সঙ্গে করছে। কাজে আমি মনে করি যে এটা আমাদের একটা অনেক বড় একটা আনন্দের একটা সোর্স এবং এটা আমাদের অনেক বড় একটা সাফল্য। স্যার, এই যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এখনকার যে টিচার যারা আছেন বা শিক্ষক যারা আছেন, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সময় ছিল যে শিক্ষকরা মানে বাচ্চাদেরকে এইসব বিভিন্ন ব্যাপারগুলোতে খুব একটা মানে ওরা যখন এরকম বিভিন্ন অনুষ্ঠানগুলোতে গণিত উৎসবে আসতো তো খুব একটা উৎসাহিত করতো না। তো এখন ওই শিক্ষকদের মনোভাব, মানে তখনকার সময়কার শিক্ষকদের মনোভাব আর এখন যে শিক্ষকরা আছেন তাদের মনোভাবের মধ্যে কি স্যার আপনি কোনো পার্থক্য দেখতে পেরেছেন এই কয়েক বছরের মধ্যে, 10 বছরে এই গণিত উৎসবের সুবাদে? না, এখন ধরেন আসলে আমরা তো শুধু এটা বিভাগীয় শহরে আয়োজন করতে পারছি। কাজে বিভাগীয় শহরের ভালো ভালো যে স্কুল আছে তাদের ছেলেমেয়েরাই সুযোগ আসতে পারছে, কিন্তু আমাদের দেশে প্রায়, তাই না, 80,000-এর মতন স্কুল। কাজে সেই প্রত্যন্ত গ্রামে তো স্কুল আছে, তাদের ছেলেমেয়েরা হয়তো অনেক এটার কথা তো শুনেও নেই, তাই না? কাজে ওখানকার ছেলেমেয়েরা তো আসতে পারছে না। এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা সবার কাছে যেতে পারছি না, সেটা সম্ভব না। এবং সেখানে হয়তো অনেক শিক্ষকরা আছেন যারা হয়তো জানেন, কিন্তু হয়তো তারা খুব পাঠাতে চাচ্ছেন না। কাজে অবশ্যই এখন আর কোনো শিক্ষক বলতে পারেন না যে না দেবো না, কারণ এটা এত পজিটিভ একটা রূপ নিয়ে নিয়েছে। কাজে কোনো একজন শিক্ষক যদি তার ছাত্রকে নিরুৎসাহিত করেন তাহলে সেটা আর করতে পারেন না, তাকে নিয়ে যেতেই হয়, ছেলেকে কিংবা মেয়েকে, সেই প্রতিযোগিতায়। কাজে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু তার থেকেও যেটা বড় পরিবর্তন হচ্ছে গিয়ে যে গণিতটা কিভাবে পড়াবেন। আগে একটা শিক্ষক যখন একটা গণিতের একটা প্রবলেম করতো, তিনি যে নিয়মে শিখিয়েছেন শুধু সেই নিয়মে করলেই তিনি মার্কস দিতেন, অন্যভাবে দিতেন না। এই জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। এখন আমরা বলছি যে না, আসলে একটা ছেলে কিংবা মেয়ে যদি নিজের মতন করে প্রবলেমটা সলভ করে সে আরো বেশি ক্রেডিট পেতে পারে, কারণ সে প্রচলিত নিয়ম দিয়ে করে নাই, সে ভাবনা চিন্তা করে নিজে একটা বের করেছে। কাজে এই জিনিসগুলো শেখানোর ব্যাপার আছে, তাই না? কাজে আমাদের এই গণিত অলিম্পিয়াডের পাশাপাশি শিক্ষকদেরকে, অভিভাবকদেরকেও আমরা এগুলো শিখিয়ে যাচ্ছি। এটা একটা অনেক বড় কাজ, তাই না? আস্তে আস্তে সবাই আমাদের সাহায্য করছে, সবচেয়ে বড় কথা, তাই না? কাজে আমরা যে কাজটা করতে অনেক সময় লাগতো, আমরা সেটা অনেক দ্রুত করতে পারছি সবার সাহায্যের কারণে। ধন্যবাদ স্যার। এখন আমরা কথা বলবো আমাদের বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহ সভাপতি মুনিবুর রহমান চৌধুরী স্যারের সাথে। স্যারকে কিছু বলবো আমরা, মানে স্যারকে অনুরোধ জানাবো আমাদের এই গণিত অলিম্পিয়াড সম্পর্কে কিছু বলার জন্য। স্যার, এই গণিত অলিম্পিয়াড সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি অত্যন্ত খুশি যে আমি একজন, এখানে অনেকেই উপস্থিত আছেন যারা গণিত অলিম্পিয়াডের গোড়া থেকেই সংশ্লিষ্ট আছেন। আমার পাশেই আছেন ডক্টর ইয়াসমিন হক, এর ছবির বাইরে আছেন প্রফেসর জাফর ইকবাল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ডক্টর আনোয়ারুল ইসলাম, ডক্টর ইলিয়াসউদ্দিন বিশ্বাস এবং আরো অনেকে। এই গণিত অলিম্পিয়াডের যাত্রা শুরু 2001 সালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শুধু গণিতবিদ না, সেখানকার সকল বিজ্ঞান বিভাগের শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং উৎসাহে। আমি এখানে স্মরণ করছি গণিত বিভাগের তখনকার হেড অকাল প্রয়াত প্রফেসর ডক্টর গোবিন্দ দেব রায়কে। তিনি এই উৎসবের সূচনা করেন এবং বাংলাদেশ গণিত সমিতির কাছে নৈতিক সহযোগিতা কামনা করে আমাকে তখন সভাপতি হিসাবে চিঠি দেন। আমি বলেছি যে আমরা সর্বপ্রকারে এর নৈতিক এবং একাডেমিক সহযোগিতা দিয়ে যাব, এবং আমি অত্যন্ত আনন্দিত। সেই 2001 সালের প্রথম অলিম্পিয়াডে আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নিজে গিয়ে উপস্থিত থেকেছিলাম। সেই যে আমরা ক্ষুদ্র চারা রোপণ করেছিলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উৎসাহী বিজ্ঞান এবং গণিতবিদেরা, আজ তা একটি মহির হয়ে পরিণত হয়েছে, এগিয়ে এসছে। প্রথম আলো 2001 সাল থেকে আমাদের সঙ্গে ছিল, তারপর আর্থিক সহায়তায় এগিয়ে এসছেন ডাচ বাংলা ব্যাংক, এবং আমরা অলরেডি গণিত অলিম্পিয়াডে 2009 সালে ব্রোঞ্জ পদক অর্জন করেছি।
ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের অর্জন আরো বৃহত্তর হবে। এই গণিত অলিম্পিয়াডের উদ্দেশ্য হচ্ছে গণিতের প্রতি শুধু ভালোবাসা না, দেশের প্রতি, মানুষের সকলের প্রতি ভালোবাসা সৃষ্টি করা। এবং আমরা আপনারা স্বীকার করবেন, একটি ছাত্র বা ছাত্রী যখন মাতৃভাষার পাশাপাশি গণিতকে ভালোবাসতে শেখে, ভালো বুঝতে শেখে, তখন সে অন্য সব বিষয়ের প্রতি মনোযোগী হয়ে ওঠে। এই কথাটি আমি নিজের জীবনেই আমি প্রমাণ পেয়েছি। সুতরাং এই গণিত উৎসবের সঙ্গে অন্য কোনো উৎসবের, অন্য কোনো ভাষা প্রতিযোগের কারো কোনো বিরোধ নেই, বরং সবগুলির এটি সম্পূরক এবং বলতে গেলে আদি একটি প্রচেষ্টা। ধন্যবাদ। তো ম্যাডাম, কেমন লাগছে আজকে এই জাতীয় গণিত উৎসবে ক্ষুদে গণিতবিদদের এরকম এত ক্ষুদে গণিতবিদদের মিলন মেলায় এসে? আমার খুবই ভালো লাগছে আজকে। আর আমরা যেরকম বলি, এইটা আসলেই একটা গণিত প্রতিযোগিতা না, এটা আসলে একটা গণিত উৎসব। আর আমরা প্রতি বছরই আছি, লাস্ট 10 বছর থেকে আসতেছি। আর দেখি যে বাচ্চারা, আমি আজকে দেখে লাগলো যেন আরো ছোট ছোট সাইজে বাচ্চারা, তার মানে গণিত আরো ভালো বাসছে আর করছে আর শিখছে, আর মানে খুবই ভালো করছে। তো আমাদের আমি অ্যাবসলিউটলি খুবই হোপফুল যে লাস্ট ইয়ার আমরা ব্রোঞ্জ জিতেছি, আমরা তো আরো হাইয়ার ডেফিনেটলি এইবার আমরা আশা করি যে আমরা করব। বাট মেইন গোলই হলো যে সবাই মিলে গণিত শিখবে। আর এইটা যেটা আমরা বলতে চাই উৎসব, এটা আসলেই একটা গণিত উৎসবই। থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাম। এখন আমরা কথা বলছি মোহাম্মদ কায়কোবাস স্যারের কাছে। তো মোহাম্মদ কায়কোবাস স্যারের একটা কথা আসলে না বললেই নয়, যে উনি আসলে আমাদের এই গণিত অলিম্পিয়াডের স্বপ্নদ্রষ্টা। তো স্যার যখন রাশিয়ায় পড়তে গিয়েছিলেন, তখন বোধহয় এরকম গণিত অলিম্পিয়াডের স্বপ্নটা তার মধ্যে আসে যে বাংলাদেশের এই ধরনের গণিত অলিম্পিয়াড হোক। তো আজকে স্যার কেমন লাগছে যে বাংলাদেশে এরকম 10 বছর পূর্তি সেই গণিত অলিম্পিয়াডের? এটা একটা অসাধারণ অনুভূতি। তবে মানে স্বপ্ন দেখা মানে কি, আমাদের অনেকেই কিন্তু গণিত অলিম্পিয়াড করার চিন্তা ভাবনা করছিল, তাই না? আমরাও করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু জাফর ভাইকে যখন বললাম, জিনিসটা খুব দ্রুত হয়ে গেল আর কি, না? এবং এখন তো সারা দেশব্যাপী এই অনুষ্ঠান হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট এনজয় করছে, আত্মবিশ্বাস পাচ্ছে, তারা কঠিন কঠিন অঙ্ক করে ফেলছে, তাই না? সবই অত্যন্ত পজিটিভ। আমরা যখন শুরু করেছিলাম তখন হয়তো আমরা এতটা ভাবিও নি যে এত দূর আগাবে। আমরা প্রথম আলো পত্রিকায় সপ্তাহে একবার করে কয়েকটি প্রবলেম আমরা দিতাম। তো দেখলাম যে ছেলে মেয়েরা না, শুধু বয়স্ক লোকেরাও সেই সমস্ত সমস্যার সমাধান করছে এবং পাঠাচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, ডেফিনেটলি আমার সারা দেশব্যাপী এই অনুষ্ঠানটা করা যাবে। এখন আমরা যদি দেখি, শুধুমাত্র ছেলে মেয়েরা না, তাদের অভিভাবকরাও সমান সংখ্যায় উপস্থিত থাকে এবং এতটা আগ্রহী, তাই না? এটা একটা অসাধারণ অনুভূতি। আমাদের মুনির হাসান তো বলে, যখনই সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যায়, তখনই যখন নাকি সে দেখায় যে আমাদের দেশে কিভাবে এটা উৎসবের আকার ধারণ করেছে, সবাই অবাক হয় যে বাংলাদেশে না এটা উৎসবের আকার ধারণ করেছে। আমি জানি, আমি অস্ট্রেলিয়াতে গেছিলাম, ওরাও এরকম গণিতের প্রতিযোগিতা করে, কিন্তু মানে এটা এত কঠিন তাদের জন্য এই প্রতিযোগিতাটা করা। আর আমরা তো সারা দেশব্যাপী 13টা জায়গায় করছি, তাই না? সুতরাং এটা একটা বড় সাফল্য আর কি, আমি বলবো না, খুবই বড় সাফল্য আমাদের দেশের জন্য। একটা সুস্থ সংস্কৃতির আমরা সূচনা করেছি, এবং যেখানে সবাই এটাকে
ধনাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে না, সবাই এটাকে পছন্দ করছে। এটা সময়ের সাথে সাথে বেগবান হচ্ছে। আমাদের ছেলেমেয়েরা এখন আন্তর্জাতিক অঙ্গন থেকে মেডাল নিয়ে আসছে, তাই না? এগুলো সবই আমাদের দেশের জন্য সুখবর আমাদের হচ্ছে। স্যার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে জগৎ.com তারা এরকম সরাসরি অনলাইনে সম্প্রচার করছে এবং স্যার মানে শুনে খুশি হবেন যে 4000-এর উপর দর্শক এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটাকে দেখছে, যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। তো স্যার এই সম্পর্কে বলেন, কেমন লাগছে? আমি কম জগৎকে ধন্যবাদ জানাই। বিভিন্ন সময়ই কম জগতের সাথে আমার মানে সংশ্লিষ্টতা রয়েছে আর কি, না মানে এটা বাংলাদেশের সমাজে, বাংলাদেশে কম্পিউটার যাতে জনপ্রিয় হয় এর জন্য কম জগৎ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শুধু কম্পিউটার জনপ্রিয় হয় তাই নয়, গণিতেও এটার অবদান আছে আর কি। আমি যে সমস্ত বই লিখি সেখানে কম জগতের সহায়তা থাকে। ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই ধরনের একটা আয়োজন করার জন্য। এর আগেও কম জগৎ আমার মনে পড়ে যে আমাদের প্রোগ্রামিং প্রতিযোগিতাকেও অনলাইনে দেখিয়েছিল। খুব বেশি লোক তো আর অনসাইট আসতে পারে না, সুতরাং এটা সিম্পলি অসাধারণ আর কি, না? ধন্যবাদ। এখন আমরা কথা বলছি সুমিন স্যারের সাথে। স্যার একটা জিনিস, এটা হচ্ছে যে আমাদের আজকে গণিত উৎসবে এসে তো স্যার আপনাকে পেয়ে আমরা খুব খুশি। ক্ষুদে গণিতবিদরা, তো আপনার কি মনে হয় যে এই ক্ষুদে গণিতবিদরা যখন প্রোগ্রামিং সেক্টরে আসে তখন তারা কেমন করবে বা কেমন করছে? আসলে প্রোগ্রামিং তো হচ্ছে মূলত যুক্তির বিষয়, যে সেখানে অনেকগুলো যুক্তি ধাপে ধাপে সাজিয়ে একটা সমস্যার সমাধান করতে হয়। তো আমাদের যেহেতু এখানে যারা গণিত অলিম্পিয়াডের শিক্ষার্থী, তারা যুক্তিগুলো নিয়েই কাজ করে, তারা অপরিচিত সমস্যার সমাধান করার চর্চা করে। তো সেজন্য আমি মনে করি যে এই চর্চাটা তাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে এবং প্রোগ্রামিং এ যখন তারা আসবে তারা অবশ্যই বর্তমানে যারা প্রোগ্রামার আছে তাদের চেয়ে আরো অনেক বেশি ভালো করবে। ধন্যবাদ স্যার। আমাদের যে ক্ষুদে গণিতবিদগুলা, তো এরা কি এইসব বই থেকে তারা তাদের এই নিউরনকে অনুরণিত করতে পারবে? হ্যাঁ, আমার বইটাতে আমি যেটা করেছি যে কম্পিউটার প্রোগ্রামিং বই, যে সরাসরি কিছু শিখিয়ে না দিয়ে তাদেরকে কিছু শিখতে অনুপ্রাণিত করেছি। তো আসলে আমি গত 6 বছর ধরে গণিত অলিম্পিয়াডের সাথে যুক্ত, এজন্য প্রায় বাচ্চারা আমাকে প্রশ্ন করে যে প্রোগ্রামিং শিখতে চাই, কোন বই থেকে শিখবো। তো যেহেতু বাচ্চাদের জন্য ইংরেজি বইগুলো পড়া একটু কঠিন এবং ভালো বাংলা বই নেই, তাই ওদের জন্য আমি মূলত বইটি লিখেছি। ক্লাস 9 এবং তার উপরের যারা আছে তারা পড়তে পারবে। ধন্যবাদ স্যার। এখন আমরা কথা বলছি হুমায়ুন কবির স্যারের সাথে। স্যার আমাদের এই গণিত উৎসবে এসে কেমন লাগছে? গণিত উৎসবে এসে আসলেই খুব ভালো লাগতেছে, কারণ এখানে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন স্কুল, কলেজ এবং বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখান থেকে আসলে ছেলেমেয়েরা আসতেছে। এবং দেখা যাচ্ছে যে আগে আমরা যেমন ছেলেমেয়েদেরকে যেটা দেখতাম যে তার থেকে এবার আরো ছোট ছেলেমেয়েরা আসতেছে। তার মানে হচ্ছে আমাদের ছেলেমেয়েদের যে উৎসাহ বাড়তেছে এবং তারা এরকম মানে অঙ্কের মতো একটা কঠিন জিনিসকে এত মানে আনন্দের সাথে নিচ্ছে, এটা দেখেই আসলে আমাদের আরো আনন্দ হচ্ছে। এবং আমরা মনে করতেছি যে বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, কারণ এই ছেলেমেয়েরাই যখন বড় হবে এবং তারা যখন দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়বে এবং বিভিন্ন কাজে আসবে, তারা এই উৎসাহ নিয়েই দেশকে গড়তে পারবে। ধন্যবাদ স্যার।